এটা রাখতে হয়, তা না হলে রাষ্ট্রের মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবসময় পিছিয়ে থাকবে, তারা সামনের দিকে আসবে না। সেই জন্য নারী অগ্রগতির দিকে লক্ষ্য রেখে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই জাতীয়তাবাদী মহিলা দল সৃষ্টির সাথে সাথে নারী ও শিশু মন্ত্রণালয় সৃজন করেন রাষ্ট্রীয়ভাবে, এবং রাষ্ট্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেতে থাকে। একইভাবে নারীদের সংসদীয় আসন বৃদ্ধি করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং নারীদের কল্যাণার্থে, নারীদের শিক্ষা অগ্রগতির জন্য, নারী শিক্ষার জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন 1991 সালের সরকারের সময়। সেই শিক্ষা অবৈতনিক তো বটেই, এবং বৃত্তিমূলক আরও অন্যান্য সহযোগিতার মধ্যে প্রায় আমরা ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত, দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়েছে অনার্স। সেই হিসাবে নারীর অগ্রগতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান, সেটা অনস্বীকার্য বাংলাদেশের ইতিহাসে। আমাদের বর্তমান পরিকল্পনায় কি আছে? আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সেই 31 দফার ভিত্তিতে আমরা বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করছি। এক একটি দফার নিরিখে আমরা সুদীর্ঘ কর্মপরিকল্পনা প্রণয়ন করছি, যেগুলোর ভিত্তিতে জাতীয়ভাবে কর্মসূচি প্রণয়ন করা হবে, প্রকল্প প্রণয়ন করা হবে, সেটা বাস্তবায়ন করা হবে। সেটা আমরা এখনই উন্মুক্ত করেছি। নারীদের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে পরিবারের প্রধান যিনি নারী, তার হাতে একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যাতে প্রাথমিকভাবে আমরা 50 লক্ষ পরিবারকে চিহ্নিত করে তাদেরকে দারিদ্র্য সীমার ঊর্ধ্বে যাতে তোলা যায়, এবং তার অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নীতকরণের মধ্য দিয়ে তার পরিবারের শিক্ষার হার বাড়বে, তার পরিবারের সমৃদ্ধি বাড়বে। এটা আমাদের একটা বাস্তবায়ন। বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষিতে এই সহায়তা বিধানের জন্য আমরা 31 দফার আলোকে সেই কর্মসূচি প্রণয়ন করছি। সবার জন্য স্বাস্থ্য, এই হেলথ কার্ড প্রণয়নের মধ্যে দিয়ে তারাই আগে প্রাধিকার পাবে, যাদের আর্থিক অবস্থা যাদের সংকটজনক। অবশ্যই সবাই পাবে, তার মধ্যে এদের প্রাধিকার থাকবে। এইভাবে আমরা সর্বক্ষেত্রে নারীদেরকে সামনে রেখেই, একটা কেন্দ্রীয় ভূমিকার মধ্যে রেখেই আমরা সমস্ত কর্মপরিকল্পনাগুলো সাজাবো। আমরা নারীদের ক্ষমতায়নের জন্য এইবার বিএনপির প্রস্তাব অনুসারে সংস্কার কমিশনে এইবারই সংবিধান সংশোধনের আগেই 5% সরাসরি 300 আসনের মধ্যে নারীদেরকে মনোনয়ন দেওয়ার বিধান আমরা সংযুক্ত করেছি। এখানে দাবি এসছে সেটা যেন 10% করা হয়, কিন্তু সেটা তো সংসদ নির্মিত হওয়ার পরে যেই সংবিধান সংশোধনীটা আনা হবে, সেখানে আমাদেরই প্রস্তাব গৃহীত হয়েছে যে আমরা সেটা 10% উন্নীত করব আগামী সংসদে। তাহলে 300 আসনের মধ্যে সরাসরি সংবিধান সংশোধনের পরে 10% মহিলাদের মধ্য থেকে, নারীদের মধ্য থেকে মনোনয়নের বিধানটা সংযুক্ত হবে। আর এখনই সংবিধান সংশোধনের আগেই এইবার আমরা যাত্রা শুরু করব 5% সরাসরি দিয়ে। কিন্তু সেই 50টি সংরক্ষিত আসন থাকছে, এটা 50টি সংরক্ষিত আসনের বাইরে অতিরিক্ত। এইভাবে ক্রমান্বয়ে আমরা এগিয়ে গেলে এক সময় দেখা যাবে যে নারীদের জন্য আর সংরক্ষিত আসন রাখতে হবে না, সবগুলো সরাসরি নির্বাচনের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে। এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই উন্নয়নগুলো গ্রাজুয়ালি হয়, ক্রমান্বয়ে এই উন্নতির ধাপটা এগোতে হয়। ওভারনাইট, রাতারাতি কোনো রকমের অগ্রগতি হয় না, এটা পরীক্ষিত। সেই জন্য আমাদের নারী সমাজকে আমরা সুপরিকল্পিতভাবে এগিয়ে নিতে চাই জাতীয় সমৃদ্ধির লক্ষ্যে। কারণ অর্ধেক জনসমষ্টিকে যদি আমরা পিছিয়ে রেখে দিই,
তাহলে এই জনসমষ্টির অর্ধেকটা জাতির উন্নয়ন অবদান রাখবে না এবং জাতীয় উন্নয়নের দিকে যাবে না, অগ্রগতির দিকে যাবে না, সমৃদ্ধির দিকে যাবে না। সেটা আমরা একটা বাস্তবায়ন পরিকল্পনার মধ্যে দিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।